ফ্যান চালাইয়া পুরো বইছি ফ্যানের নিচে একদম টায়ার্ড গামিয়ে পুরো একদম অবস্থা ওটা রাস্তা গাইস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো বহুত দিন পরে ঘর থেকে ভিডিও, তো 4 দিনের ট্রিপ শেষ আই গেলাম ঘুরে। তোমরা তো আমার আগের ব্লগগুলো সব দেখছো, তো ভালো রেসপন্স পাইছি তোমার থেকে, তো সবরে থ্যাংক ইউ সো মাচ। আমার এত কম সময়ের মধ্যে অতটুকু ভালো রেসপন্স দেওয়ার লেগে। আর খালি কমেন্ট করিও, তখন একটু বেশি ভালো লাগবো। লাইকস করো, সবাই দেখো, ওটাই বহুত বেশি ভালো লাগে। আর নিজের ফ্রেন্ডসের লগেও আমার ভিডিওস মানে শেয়ার করিও যদি ভালো লাগে তোমরা। আমি ফোর্স করলাম না, বাট যদি ভালো লাগে প্লিজ শেয়ার করিও, আমার একটু সাপোর্ট করিও, ওটাই। তো আজকে হইল গিয়া শুক্রবার। আমি মানে কালকে আর কোনো ব্লগ টক কিছু আপলোড করছি না, আর মানে ব্লগ করছি না আর কি, ওটাই। তো আজকে হলো শুক্রবার, আর আজকে হলো আমরা শ্রী অনুকূল ঠাকুরের মানে বড় মা, আমরা বড় মা কই, শ্রী বড় মায়ের দা জগৎজননী বড় মার আজকে জন্ম মহোৎসব। তো তার লেগে সকাল সকাল উঠছি ঘুম থেকে, আমার একটু লেট হয়েছে উঠতে। তো ঘরের মায়ের ঠাকুর টুকুর দিলাইছেন আজকে, দিয়ে রান্না বয়স। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো ওখানে এলাম গাইস রান্নাঘরে, আর মায়েরও কইলাম তোমরা যে সকাল সকাল উঠে আজকে ঠাকুর করে দিলাইছেন। তখন বাজে 10:30 সাড়ে 10টা মেবি, ওইভাবে দেখছি না আমি। হ্যাঁ, 10টা সাড়ে 10টা বাজে, আর মায়ের ঠাকুর টুকুর দিয়ে আইয়া এদিকে সকালে রান্না বয়ে দিচ্ছেন। তো আজকে একটু লেট হয়েছে। ও সব কিছু ওকে করবে এখন। তো সকালে ওইটার মিক্সচার ডাইল আর পাপড় ভাজা, সকালে ওটাই বেস্ট। আর বহুদিন পরে একটু গড়ের খানি। ঠিক আছে, বাইরে গেছি, বইনের বাড়িতে গেছি, খাইছি। তারপরে গড়ের তো গড় ভাই, সব ভালো লাগে। গড়ের একটা কমফোর্ট জোনও আলাদা। তো আর এই প্রসাদ তো আমি খাইমো, এখন আমি আর প্রেস্টিজ এই জমানা প্রসাদ খাইলাম না, তো টান করিয়া খাইমো। ওই যে আমরা এই প্রসাদটা আর কি মানে দিতে লাগে আর কি ঠাকুরের। এটার মধ্যে থাকবো মুগ থাকে, মিশ্রি থাকে, তাল মিষ্টি যারা পর কিশমিশ দিয়া সব কিছু দিয়ে দিতে লাগে ঠাকুরের এই প্রসাদটা। তো চলো আমি ফ্রেশ হয়ে গেছি, চলো খাইমো, একটু এক্সারসাইজ করবো। ওদিন থেকে এক্সারসাইজ হয়েছে না, আজকে একটু এক্সারসাইজ করবো করিয়া। তো যেটাই হয় তো সব কিছু মিলে শেয়ার করবো। তো চলো আগে এক্সারসাইজটা করিয়া খাওয়া দাওয়া করি। 2 hours later. তো গাইজ আগে দেখলাই তোমরা খাওয়াটাও শেষ করিয়া সব কিছু করিয়া, আর গোটা টোটা কাজ আছে এগুলো শেষ করলাম করিয়া স্নান করে এখন রেডি হয়েছি। আর তোমরা সকালবেলা কইছিলাম যে আমরা বড় মার আজকে মহোৎসব, তো একটা সুযোগ পাইছি, ফ্রিও আছি, আর লোক একজন মানে পার্টনারও পাইছি। তো চলো যাই গিয়া, সুযোগ যখন পাইছি তে মানে এমন উৎসবের দিন মন্দিরে যাওয়া মিস করা লাভ নাই। তো ওখানে রেডি গিয়া বাইরে দিলাম। তো চলো ওইখানে গিয়ে দেখা ওটা রাস্তা গাইজ, ওটা রাস্তা লাগে ডান্সিং করছে। তখন উঠে গেছি টুকটুকে, ফাইনালি একটা টুকটুক পাইছে। আর রাস্তাটা তোমার দেখাইলাম কী অবস্থা রাস্তা, তখন যাইলাম। তো গাইস আই গেছি মন্দিরে, তোমরা দর্শন করিলাম যে ব্যাকগ্রাউন্ড খোলাটা, এই মন্দির অনেক বেশি ভিড় দেখতে পারলাম। জানাচ্ছি সভাপতি ঋত্বিক বিজয় ভূষণ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই পুরস্কার বিতরণী সভায় ভিউটা দেখে ভালো লাগে, অনেক সুন্দর লাগে ভিউ দেখতে। তো উপরে এলাম আইয়া আর ওখানে একটু সময় দাঁড়াইমু, উড়িয়া মহাপ্রসাদ দেওয়ার। তো মানে আনন্দবাজার, এটা আমরা করি আনন্দবাজার, এখানে যাইমু। A few moments later. তখন আইসি আনন্দবাজার এখানেও গিয়ে মন্দিরে প্রণাম করি এখন আইসি। তো যাই দিকে গিয়ে পাইনি প্রসাদ। তো আই গেছি মন্দিরে দর্শন করার পরে খাইলাম প্রসাদ খাওয়া, আর অনেক বেশি ভিড় আছে, তোমার আগে দেখাইলাম। তো মায়ে বইছি, বড় ফাইনালি প্রসাদ আইসি। তো এবার আর কি ভাত আর মানে অন্য করা হয়েছে আনন্দবাজারের মধ্যে, তো ডাইল দিছে। তো চলো প্রসাদ গ্রহণ করি, খাই আর বাইরে দেখা। মন্দির থেকে বাইরে এরিয়া, আর ওখানে জেরাম গিয়া করে খাওয়া দাওয়ার পেট সময় বইলাম, দাঁড়াইলাম পেট সময় এখন জেরাম গিয়া করো। তো গাইস জাস্ট আইসি করো, আর একটা গরম বাইরে আইয়া আগে ফ্যান চালাইয়া পুরো বইছি ফ্যানের নিচে, একদম টায়ার্ড গামিয়ে পুরো একদম অবস্থা খারাপ। তখন ফ্রেশ সময় দিয়া একটু সময় ঘুমাই ভালো লাগে না।
তো গাইজ আগে বলছিলাম একটু সময় শোয়মু, আর একটু সময় শোয়ার পরে মা তারাও গেলাম মন্দিরও, বাবা আর মা বুঝলাম আমি আমার পরে গেলাম। তারা 5:30 দিয়ে গেছেন, গিয়ে প্রার্থনা টানা করিয়ে আইসে। তো তারা কোনো না থাকায় আমিও টুকটাক মানে জাল মাজা লাগানি কিছু করলাম, আর ওই মানে সন্ধ্যাবাতিও দিলাম। তো সন্ধ্যাবাতি দিয়া বইছি, আর লাগছে বেশি ক্ষুধা। তো বড়ো আছে একটা লেইস, এক প্যাকেট আছে, তো এটা আমার জাস্ট খাইলাম। আর ঘুম তো বানাটি রইল না কিছু। আর ওখান থেকে কীভাবে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হয়েছে দেখা যায় কি না বোঝা রান্না হয়েছে। ও বৃষ্টিদের বাইরে হঠাৎ করে। 2 hours later. তো গাইজ যখন বাজে 11:30 উপরে, আর আগে তোমরা বুঝলাম যে আমি চিপস খাইলাম। তো মাথারা হওয়ার পরে বৃষ্টি কমলো, বৃষ্টি কমার পরে মাথারা হওয়ার পরে আমি একটু বাড়িয়েছিলাম একটা জায়গা। আর এখান থেকে যেতে এমন লেট হয়েছে, এখন 12টা বেজে যায়, প্রায় 11:30 বেজে গেছে। তো জস্ট হয়েছে এখন আমি বইছি খাওয়া, তার মায়ের ভাত বাড়ি রাখিয়া গিয়ে তারা সব ঘুমাই গেছেন। তো সব ঘুমাই গেছেন, আর আমার ভাত বাড়ি রেখে গেছেন। তো আমি এখন খাইলেই খাইয়া বিছনা কর্ম ঘুমাইনি।